এবারে পাহাড়ের প্রতি একটা আলাদা ভালোবাসা নিয়ে যাচ্ছি। নেক্সট টাইম ফর শিওর আর কিছু করি না করি পাহাড়েই ট্যুর রাখবো। হয়তো গ্রুপে হবে না, ফ্যামিলি নিয়ে হবে, বাট যাই হোক আলটিমেটলি ঠিক করেই নিয়েছি নেক্সট টাইমও কিন্তু পাহাড়েই ট্রিপটা দেবো। মনের শান্তি যদি পেতে চাই না, সিরিয়াসলি পাহাড় ছাড়া কিন্তু কোথাও পাবো না। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমাদের শেষ দিন, মানে এখানে আমাদের শেষ দিন না, এখানে কালিম্পংয়ের শেষ দিন। আমরা এবার আজকে বাড়ি ফিরে যাচ্ছি। আজকে সন্ধেবেলায় 7:30 না 8টার সময় আমাদের বাস আছে শিলিগুড়ি থেকে। তো প্রথমে আমরা এখান থেকে চেক আউট করবো, দেন সোজা যাবো শিলিগুড়ি, তারপরে ওখানে একটু হংকং মার্কেটে একটু ঘোরানোর প্ল্যান আছে, তারপরে ওখান থেকে বেরিয়ে যাবো কলকাতা। ফাটাফাটি ট্যুর, মানে যেটা একদম ওয়েল এক্সিকিউটেড, সমস্ত বিষয় দিয়ে সব জায়গায় আমরা ঘুরেছি, খেয়েছি, ফাটিয়ে মজা করেছি। তো আজকে এন্ডাতে যাচ্ছি, সরি মনটা খারাপ, ভালো লাগছে না, কিন্তু কিছু করার নেই। লাইফে সবকিছু তো একভাবে আর একই রকম ভাবে চলতে পারে না। এরপরে আবার গিয়ে দায়িত্ব অ্যান্ড অল, যদিও মাঝখানে আমাকে আরামবাগ যেতে হবে নদীর গরমের ছুটি শেষ হওয়ার আগে। তো এখন সকালবেলায় সবাই চলে গেছে ব্রেকফাস্ট টেবিলে, কেউ স্নান না করে, আর আমার একটু স্নান করে যেতেই ভালো লাগে, যেহেতু সকালবেলা স্নান করার আমার একটা হ্যাবিট আছে। তো সকালবেলা আমি স্নান টান করে ফ্রেশ হয়ে গেছি। এরপরে যাবো ব্রেকফাস্ট টেবিলে। নদীকে ব্রাশ করিয়ে দিয়েছি, ও কোনো স্নান করেনি, ব্রেকফাস্ট করিয়ে নিয়েছে, স্নান করবো। মিস্টার মুখার্জি গেছে বাথরুমে, চলুন যাওয়া যাক। অলরেডি সবাই ওখানে ব্রেকফাস্ট শুরু করে দিয়েছে। কি গিলছিস রে সকালবেলায়? কি গিলছিস? অনেক কিছু গিলছ? কত কিছু খাওয়া হয়ে গেল। পোহা, কর্নফ্লেক্স, আলু পরোটা, ডিম সেদ্ধ, কেক, লুচি, ছোলার ডাল, চাউমিন। নদী কি খাবে? বাকি দুটো হোটেলে না ব্রেকফাস্টের এত অপশনস কিন্তু ছিল না, লিমিটেড ছিল। প্রথমটা তো ভেজ ছিল, আর সেকেন্ডটা টু মাচ এক্সপেন্সিভ। ইয়েস, নদী দুটো রুটি দেবো, এই দুটো লুচি দিয়েছে, আর দেবো চাউমিন দেবো। তোমার খাবার কখন আনবে? এই যে ওকে দিয়ে দিই, তারপরে এখানে স্যান্ডউইচ, এখানে ফ্রুটস, এখানে ডিম সেদ্ধ, লুচি, ছোলার ডাল, এখানে আছে চাউমিন, পরাঠা, এখানে কোনো সাম্বার ডাল আছে বোধহয়, এটা ইডলি আছে, পোহা আছে, আর এটা ছিল দুধ অ্যান্ড ওটস, ব্রেড টোস্ট, বাটার, আর এটা কর্নফ্লেক্স। এই হোটেলে আমাদের রুম রেন্ট ছিল 3200 মতো, আর যার মধ্যে ছিল কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। আর ব্রেকফাস্টের অপশনস দেখছেন প্রচুর। এই হোটেলের পুরো ডিটেলস আমি লাস্টের দিকে ভিডিওতে শেয়ার করেছি, আপনারা অবশ্যই চেক আউট করবেন। বাচ্চা পার্টি খাওয়া দাওয়া ছেড়ে শুধুমাত্র খেলে যাচ্ছে। এই এটা কি? এই যে একটা ছোট ওর সাইজের একটা পেয়ে গেছে। তুই কি করছিস? তাছাড়াও ব্রেকফাস্টের মধ্যে ছিল ক্যান্ড জুস, একদমই না, পুরো ফ্রেশ জুস ছিল ফ্রুটের, আর সাথে ছিল চা, কফি, বাচ্চাদের জন্য গরম দুধ, সবকিছু অ্যাভেলেবেল ছিল। সত্যি কথা বলতে এই প্রপার্টিটা ছেড়ে যেতে মনই করছে না, মনে হচ্ছে আরো দুদিন থাকলে ভালো হতো। এই সুন্দর ভিউ ছেড়ে আজকে আমরা চলে যাচ্ছি। মন খারাপ করবে, ভীষণ মন খারাপ করবে। এই কটা দিন সত্যি ফাটাফাটি এনজয় করে কাটিয়েছি, মনটা এখন থেকে খারাপ লাগছে, বাট কিছু করার তো নেই, তাই না? এখন আমরা বেরিয়ে যাবো, আধ ঘন্টার মধ্যে গাড়ি আসছে, আমরা যাবো এখন সোজা শিলিগুড়ি। মেবি কিছুক্ষণের জন্য একটা রুম নিয়ে নেবো, কারণ এত লাগেজপত্র রাখবো কোথায়? রুমটার মতো লাগেজপত্র রেখে হয়তো আমরা বেরোবো শিলিগুড়ি হংকং মার্কেট, কারণ আমাদের একদম সেই সন্ধেবেলায় বাস 7:30টার সময়। ততক্ষণ পর্যন্ত করবোটা কি? আমাদের ওখানে তো বৃষ্টি নেই, আমাদের ওখানে কাঠফাড়া রোদ। এই ওয়েদার থেকে ওখানে গিয়ে কি করে মানিয়ে নেবো কে জানে ভাই, হেভি কষ্ট হবে। এক সপ্তাহের মধ্যে মনে হয় কতদিন। কলকাতায় ঢুকবো ঝড় বৃষ্টি নিয়ে, ভালো তো। নাশপাতি গাছটাকে মিস করবো। নাশপাতিটা কিন্তু হেভি মিষ্টি ছিল ভিতরটা। তুমি কি করে জানলে? খেলাম তো আমি। আমাকে দিয়েছিলে ভিতরটা, একটুখানি খেয়ে তো আর দিলে না তুমি, হিংসুটি। এই যে দেখুন কত বড় বড় নাশপাতি, এই প্রত্যেকটা গাছে গাছে বৈরম না, ছোট ছোট নাশপাতি আছে, আর 1-2 মাসের মধ্যেই এত বড় হয়ে যাবে। আমি যেটাকে পিচ বলছি এটা পিচ না, এটা নাশপাতি। ওই যে ওখানে একটা দেখতে পাচ্ছেন ওইটা। চলো এবার সোনাগাঁও ব্যাঙ্গালোর প্রজেক্ট ফেরত চলো। যাবো, তুই একা থেকে যা তাহলে এখানে হোটেলে। সবজি ফবজি কেটে পেটে দিবি, তাহলে রাখবে না তোকে। যেরকম এনার্জি নিয়ে বেরিয়েছিলাম, সব এনার্জি সোমবার থেকে আবার ওই ব্যাক টু স্কোয়ার ওয়ান। ভাল লাগছে না। এবার তো গিয়ে আবার সোমা ম্যাম আর রাখি ম্যাম, সোমা ম্যাম আর রাখি ম্যাম হোটেলে একটা কার্ড। এই হোটেলটার ডিটেলস আমি জানি, আপনারা দেখা মাত্রই চাইবেন।
এটার নাম হচ্ছে সুমি ইয়াশ্রী হোটেলস অ্যান্ড রিসর্ট করে দেখিয়ে দিচ্ছি, স্ক্রিনশট নিয়ে ফোন করতে পারেন। কালিম্পংয়ে 9046250699। ছেড়ে যাওয়ার দিনে পাহাড়টাকে যেন আরো বেশি সুন্দর লাগছে। আমরা নিয়ে এসেছিলাম বৃষ্টি, আবার আমরা যেদিন চলে যাচ্ছি সেদিনও কিন্তু বেশ বৃষ্টি হচ্ছে। সবাই চলে এসেছি, ফাইনাল এন্ডিং হচ্ছে এখানে, সেটেলমেন্ট, তারপরে আমরা বেরিয়ে যাবো, আমাদের গাড়ি চলে আসবে। সুস্মিতা, এই ট্রিপটার বিষয়ে কিছু বলতে চাও? ট্রিপটা অসাধারণ ছিল, অনেক কিছু এক্সপিরিয়েন্স করেছি, নতুন নতুন, খুব ভালো লেগেছে, মজা হয়েছে। আমি ফার্স্ট টাইম এরকম গ্রুপে এসেছি বন্ধুদের সাথে, খুব মজা হয়েছে। আর এই হোটেলটা ফাইনালি আমরা ভালো খাবার খেয়েছি, খুব ভালো ছিল। কিছু বলতে চাও এই গ্রুপের ব্যাপারে? খুব ভালো লেগেছে, অসাধারণ। নেক্সট ট্রিপের ব্যাপারে এখন কিছু বলো না। না, নেক্সট ট্রিপ ব্যাপার বলছি না, কিন্তু আমার প্ল্যান অলরেডি প্রায় হয়ে গেছে। নদী, কেমন লাগলো ট্রিপটা? হ্যাঁ ভালো ভালো। বিহু কেমন লাগলো? ভালো লাগলো। সৌমেন কেমন লাগলো ট্রিপটা? দারুণ 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 মজা হয়েছে। প্রথম গ্রুপ ট্রিপ করলো আমাদের ফ্যামিলির সাথে, নেক্সট টাইম আবার হবে, খুব দারুণ। লম্বা ট্রিপ করেছি আমি, বাট এটা আলাদা। ও চোখে আইলাইনার দিয়ে এই সৌম কেমন লাগলো ট্রিপটা? ভালো লাগেনি? ওর মন খারাপ, আবার কাল থেকে কাজে জয়েন করতে হবে। আচ্ছা, আমাদের গাড়ি এসে গেছে, সমস্ত কিছু লোড হয়ে গেছে, আমরা বসে পড়েছি, আমরা সব উঠে পড়েছি। এখন এরপরে চলে যাবো শিলিগুড়ি। শিলিগুড়িতে পূজা শপিং করবো। প্যাকেটটা আছে, দাও। শপিং কোথায়, কত দূরে থাকবে? পূজা করবে, শপিং খাবে মনে হয়। এটা কি হলো? এরকম পাগলের মতো হাসছে কেন? কালকে ভিডিও নাচের ভিডিও আমার কাছে কি হলো? পুরো নাচের ভিডিওটা দেখছি, আমিও মনে করলো হাসছি। তাই এটা গ্রুপ আছে, সেই গ্রুপে নাচগুলো পোস্টিং করা হয়েছে। কালকে তো আমরা কিছু দেখাইনি আমরা কি নিয়ে এসেছি, তাই না? চলো, পাহাড় ছেড়ে এবার সমতলের দিকে যাচ্ছি। আমরা বেরিয়ে তো ছিলাম অনেক প্ল্যাটিং করে, এখানে দাঁড়াবো, এখানে মার্কেটিং করব, সবার জন্য কিছু না কিছু নেব, বাট আলটিমেটলি আমাদের সাথে পুরো একদম ব্লান্ডার হয়ে গেছিলো। কারণ রাস্তায় ছিল এত জাম, বিশেষ করে ওই মানে পাহাড়ে নামার জাস্ট আগেটা থেকে শিলিগুড়ি ঢুকতে আমাদের মোটামুটি 1 ঘন্টার উপরে লেগে গেছে। আমরা ঠিক করে গেছিলাম যে তাড়াতাড়ি বেরোচ্ছি, মোটামুটি হাটে 2 ঘন্টার মতো টাইম পাবো, তো হংকং মার্কেট থেকে শপিং করে নেবো। এখন সমস্ত জামা কাপড় পাপড়ের দোকানের পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছি, কিন্তু আমাদের কেনা সম্ভব হচ্ছে না। এই যে আপনারাও দেখুন কি সুন্দর সুন্দর স্টল আছে, 200, 250, 300। যদি কিনতে যান তাড়াতাড়ি ছুটে ছুটে চলে আসুন। 150 আছে, 200 আছে, সব মিলিয়ে মিশে। আমরা আবার যে হোটেলে ছিলাম ওটাতেই ব্যাক করছি। আমরা এই দোকানটায় আইসক্রিম চকলেট কিনেছিলাম। ওই যে আমাদের হোটেল দেখা যায়, এই যে এটা। শুধু একটাই ভালো জিনিস ছিল, ডমিনোস। আমরা এরকম প্ল্যানিং করে বেরিয়েছিলাম মোটামুটি 4টের মধ্যে ঢুকে যাবো, 7:15 আমাদের বাস, বাট আলটিমেটলি আমরা ঢুকেছিলাম 6:30, তো 8 ঘন্টার মধ্যে কোথায় যাব? তো সেই জন্যই সমস্ত প্ল্যানিং ক্যান্সেল করলাম। বাড়ির কারোর জন্য কিচ্ছু নেওয়া হলো না, শুধু একটা চা পাতা নিয়ে নিয়েছি দুজনের জন্য, দুটো ফ্যামিলির জন্য, আমাদের আর দাদাভাইদের ফ্যামিলির জন্য 2টো চা পাতা নিয়ে নিয়েছি। আমরা এখন একটা গ্রামের ভেতর দিয়ে যাচ্ছি, এত ফলের গাছ, এখানে পিচ, তারপরে কি ব্লুবেরি টাইপের কি সব হয়ে রয়েছে জানি না, ব্ল্যাক কালারের। আমে তো ভর্তি এক একটা গাছ, কর্ন হয়ে আছে, কর্ন তো হবেই। ওয়াও, কত পাহাড়ের কাছে। আমরা খুব শিগগিরই আর একটা প্ল্যান করবো, দাদাভাইরা একটু সেটেল হয়ে যায়, সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে নিক, তারপরে আর একটা কোথায় কাছে পিঠে যাব, তখন হয়তো পুরুলিয়া, শুশুনিয়া এইগুলো ঘুরবো, কিন্তু পাহাড়েই যাবো। হ্যাঁ, তবে হ্যাঁ, একটু শীত পড়ুক বা বর্ষা পড়ুক, এত গরমে পুরুলিয়া শুশুনিয়া গেলে না অবস্থা পুরো টাইট হয়ে যাবে, না ভালো করে ঘুরতে পারবো আর না মজা করতে পারবো। তবে হ্যাঁ, ইচ্ছে আছে যে উইকেন্ড ট্রিপ নেওয়ার, মানে ওই একদিনের মতো কোথাও যাওয়ার, ঘুরে আসে, তো এইগুলো ঠিক করছি, দেখা যাক আস্তে আস্তে কতদূর কি হয়। আমরা একটা জায়গা থেকে পিচ নিচ্ছি, সুস্মিতার পিচে ইয়ে হচ্ছিল, মজা পেয়েছো? মনটা পুরো খারাপ হয়ে গেছিল। আমরা এখান থেকে পিচ নিয়ে পিচ করতে করতে বাড়ি যাচ্ছি। আমরা পিচ খেতে খেতে এখন নই দেখতে যাচ্ছি, আন্দামানের মতো লাগছে। আমাদের ভাগ্য আজকে নিহাতি ভালো ছিল, সিনারিক বিউটি তো দেখছিলাম, তার সাথে সাথে না আমাদের হাতিরও দেখা পেয়েছিলাম। একটা জায়গায় হাতির দল বেরিয়েছিল, পুরো সবাই ফটো তুলছিল, আমরাও দেখতে পেলাম, কিছুক্ষণ দেখলাম, বাট ফটো তুলতে সেরকম ভাবে কিন্তু পারিনি। এসে মুখার্জি থুপ্পা খাচ্ছে, নদী আর আমি খাচ্ছি মাছ ভাত, চিকেন। ও হ্যাঁ, সরি চিকেন, নদী চিকেন, আমি ফিশ।
আর ওরা এখন ডিসাইড করেনি। ওইদিকে সৌমেন সুস্মিতা, এদিকে 4 জন ওরা বসেছে। একটু পরে আমরা বাসে উঠে যাবো, তারপরে কালকে কলকাতা পৌঁছে যাবো, জানিস জেম্মার কাছে। और एक प्लेट दीजिए। আমাদের খাবার চলে এসেছে, ভাত, আলু ভাজা, পটল আলুর তরকারি, মাছ, ডাল আর নদীর চিকেন আর স্যালাড। খাওয়া এখানে কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা সব বস্তা বেঁধে চললাম। এখান থেকে টুকটাক সব নিয়েছি, ওই ম্যাগি রামেন ফামেন নিয়েছি সব। আমি মাঝখানে দুদিকে ধরে ডাকিনি আর যোগিনি, চিৎকার করে করে আমার গলা ফাটিয়ে দিল। এই তরমুজ বিক্রি হচ্ছে, দেখ কোথায় ঢুকে গেল। আমরা একটা হাতি দেখতে পেয়েছি, কিন্তু একটু দূর থেকে আপনাদেরও দেখিয়ে দিলাম, দেখুন বুঝতে পারছেন কিনা। আমরা মোটামুটি শিলিগুড়ির 5 কিলোমিটার রাস্তা 5 ঘন্টায় যাচ্ছি, এরকম করে করে। এই যে যাচ্ছি, আবার দাঁড়িয়ে পড়ছি, আবার যাচ্ছি, আবার দাঁড়িয়ে পড়ছি, এই অবস্থা। এখানে পাহাড়টা দেখতে দেখতে যাচ্ছি। পাহাড় এখন পাহাড় দেখা যাচ্ছে না, পাহাড়ের শ্যাডোটা দেখা যাচ্ছে। আমরা নেমে গেছি শিলিগুড়িতে। প্রথমেই চায়ের দোকানে গিয়ে চা খাবো একটু। এখানে লাগেজ নিয়ে এখন যাচ্ছে সবাই শ্যামলির কাউন্টারে। হ্যাঁ, আমরা আবার এখানে এলাম শ্যামলিতে দিয়ে, আবার যাচ্ছি ফেরত। এখানে বসার জায়গা নেই কাউন্টারে, এখন রেস্টুরেন্টে যাচ্ছি বসতে। গরমে আধসেদ্ধ হয়ে এখন একটা রেস্টুরেন্টে এসে বসেছি শেষ পর্যন্ত, কোল্ড কফি আর ফিশ ফিঙ্গার খাওয়ার জন্য। আগে কোল্ড কফিটা খাই বাবা। 100-200 টাকা, 100 গ্রাম 200 টাকা। আমরা এখন যাওয়ার সময় চা নিয়ে যাচ্ছি। হ্যাঁ, চাই কেন আমাদের লোকাল মানে রাজ্যের নোংরার মধ্যে দিয়ে যাচ্ছি শ্যামলী পরিবহন আসতে। আমরা বাসে উঠে পড়েছি। এই যে এখানে জবরদস্ত লড়াই হচ্ছে স্টোন পেপার সিজার কাটের। এই বলো, রাতে কি খাবে? অসুবিধা হয় না, আমি তো পারবোই। হঠাৎ করে মাউন্টেন থেকে ঘুরে এসে সমতলে আসা, তোদের প্রবলেম হয় না? আমি তো পারবোই না। বাসটাকে দাঁড় করিয়ে রেখে হঠাৎ করে নোংরা জায়গায় হিসু করা, তোদের প্রবলেম হয় না? আমি তো পারবোই না। আমাদের লাইফে এখন একটাই চিন্তা, এই বেড়াতে যে কদিন গেছে কি খাবো, তাই না? সবকিছু শুধু খাবার ছিল, শুরুর দিকে ছিল জাঘান্নিয়া। এই আমরা প্রথম 4-5 দিন যেরকম বেড়াতে গেছিলাম, সেই কটা ট্রিপের খাওয়া দাওয়া একদম জাঘান্নিয়া। লাস্ট দিনে চুবিয়ে খেয়েছি ওই নতুন রেজর্ট ইয়েতে ঢোকার পরে। হোটেলটা ওটা দারুণ ছিল, কি জানো নামটা? সুমি ইয়াশশ্রী হোটেল রিসর্ট। বাসের মধ্যে ইমার্জেন্সি সিচুয়েশন, এখন অপারেশন, পোড়া ফাটানো। এই চুপ কর, চুপ কর। পোড়া কি পোড়া তার ফাটেও না। আমরা বাসের মধ্যে অপারেশন, পোড়া ফাটানো অপারেশন করছি। আমি হচ্ছে সিস্টার, তুই হচ্ছে সার্জেন। তুই তো মেন করছিস, সার্জেন। রাত্রি 10টার সময় মাঝখানে একবার খাওয়ার জন্য দাঁড়িয়েছিল, ওখানে জাস্ট একটা রুটি আর তরকা খেয়েছিলাম। তারপরে চোখ বন্ধ করে সোজা প্ল্যানেটে চোখ খুললো। আবার সেই ভ্যাপসা গরমের মধ্যে আমরা এন্ট্রি নিলাম। সকাল থেকেই গরমের আন্দাজা পেয়ে গেছি। বেশ কিছু বার আগেই খালি হয়ে গেছে, কোথায় কোথায় বাগুইহাটিতে কারা কারা নেমে গেছে, আরো অনেক জায়গায় নেমে গেছে। তো এখন মোটামুটি রয়েছে 10-12 জনের মতো। এবার আমরা নামবো এখান থেকে, 2টো গাড়ি বুক করব। একটা জেরির বাচ্চা আসছে। জেরির বাচ্চা? টম হচ্ছে তো দাদা। 2টো গাড়ি বুক করা হয়ে গেছে। একটা গাড়িতে সৌম্য ফ্যামিলি অ্যান্ড সুস্মিতা যাচ্ছে, আর বাকি আর একটা গাড়ির মধ্যে আমি, অভিষেক, নদী আর সৌমেন চলে যাব। সৌম্য, পূজা, বাচ্চারা লাগেজ নিয়ে বেরিয়ে যাচ্ছে। রাস্তাঘাট ভেজা মানে মনেই হচ্ছে এক পশলা বৃষ্টি হয়েছে, বাট ওই কলকাতায় এক পশলা বৃষ্টি মানে গরম আরো বেড়ে যাওয়া। পুরো ভ্যাপসা গরম, ভ্যাপসা তাপ।
যাই হোক, ঠিক আছে, কলকাতা কলকাতা কেন জানি না, সিকিমও ঘুরলাম, বাট ওই কালিম্পং এর প্রতি আলাদা একটা ভালোবাসা নিয়ে বাড়ি ঢুক, মানে ওই একটা হয় না, এক একটা জায়গা তোমার সব থেকে বেশি ভালো লাগে। মেবি অনেকের কালিম্পং এর থেকে সিকিমটা বেশি ভালো লাগে, বাট আমার আবার ক্ষেত্রে পুরোপুরি আলাদা। আমার গ্যাংটকের থেকেও কিন্তু বেশি ভালো লেগেছে হচ্ছে কালিম্পং। আমরা প্রায় চলে এসেছি বাড়ির কাছে, আর এখান থেকে গিয়ে আজকে আমাদের দুপুরে রান্না করার দরকার নেই, কারণ দাদা ভাই দিদি ভাইদের বাড়িতে আজকে আমাদের নেমন্ত্রণ আছে, ওখানেই আমরা খাবো। তো আমি গিয়ে এখন পুরোপুরি ঘর গোছানোতে কনসেন্ট্রেট করবো, বাথরুম পরিষ্কার, ঘর পরিষ্কার, তারপরে জামা কাপড় কাচা, হানা টানা, প্রচুর জামা কাপড় আছে, একদিনে হবে না, 3-4 দিন টাইম লাগবে, তো একটু একটু করে কেচে নেবো।